এই মুহূর্তে অবস্থান করছি মাধবপুর লেকের পাশেই চা বাগান। এটা এখন একটা পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে। ওই যে দেখা যাচ্ছে লেকের একাংশ। তো লেকের চারিপাশে পাহাড়গুলায় সীমিত পরিসরের চা চাষ হয়। সম্ভবত পানি ধারণ না করলে চা গাছের জন্য সমস্যা হবে, এই কারণেই এই লেকটা করা হয়েছে। এটা কিন্তু একটা বাঁধ দিয়ে এই মাধবপুর লেকটা তৈরি করা হয়েছে। এটা প্রাকৃতিক লেক না, মানুষ একাংশে বাঁধ দিয়ে এই লেকটা তৈরি করেছে। ওই যে দেখা যাচ্ছে লেক। লেকের মধ্যে শাপলা ফুল আছে। শুধু পাহাড় আর পাহাড়। এগুলো হলো আবার একদম আমাদের দেশীয়, বাংলাদেশের দেশীয় গরু। এটা আকৃতিতে ছোট হয়। এই দেখো ছেলে কই। পাহাড়ের মাঝ দিয়ে আবার পথ করে দেয়া আছে। এই পথে গাড়ি চলাচল করতে পারে, কারণ দূরবর্তী স্থানে যখন চা এক জায়গায় সংগ্রহ করা হয় তো ব্যাপক পরিমাণে চা এটা মানুষ তার শরীরের মাধ্যমে বহন করতে পারে না, যার জন্য এই ট্রাক্টর বা এরকম চা পরিবহনের জন্য যে যানগুলো ব্যবহার করা হয় সেগুলো যাতে যাতায়াত করতে পারে, সেই জন্যই পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা তৈরি করা। আর দূরে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভারতের অংশ, উঁচু পাহাড়গুলো। এই পর্যন্ত পর্যটক খুব কমই আসেন, একটু দূরে, যার জন্য এই পাহাড় অতিক্রম করে পর্যটকদের আসতে কষ্ট হয়, যার জন্য এই পর্যন্ত পর্যটকের সংখ্যা কম। একদম লেকের পাড়ে বা ওই যে দূরবর্তীতে দেখা যাচ্ছে ওখানে কিছু ভিউ পয়েন্ট করে দেয়া আছে। এই ভিউ পয়েন্ট পর্যন্তই বেশিরভাগ দর্শনার্থী বা পর্যটকরা আসেন, ভেতরে খুব কমই আসে। আবার কবে আসা হয় এমন হয়তো আবার আসা নাও হতে পারে, যার জন্য যেহেতু এসেছি যতটুকু সম্ভব দেখা এবং স্মৃতির জন্য ভিডিও ধারণ করে রাখা। পরবর্তীতে ভিডিওগুলো থেকে যাবে, স্মৃতির মন্থন করা যাবে। চা গাছ আছে এই পাহাড়টায়, কিন্তু যতটুকু মনে হচ্ছে এই পাহাড়টার মাটির গঠন আবার ভিন্ন রকমের, একটু পাথুরে পাথুরে মনে হচ্ছে, যার জন্য এই পাহাড়টায় হয়তো চায়ের গাছ টিকতেছে না, মরে যাচ্ছে। এই পাহাড়ের মাঝে ক্যাম্পিং করতে পারলে ভালো হইতো। বুনো ফুল সুন্দর লাগতেছে। এই ফুল গাছে আবার লজ্জাবতী উঠে গেছে। যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ে একজন মানুষ গাছ কাটতেছে। যারা পারেন
বাংলাদেশের এই প্রাকৃতিক বৈচিত্র্যমণ্ডিত স্থানগুলো পরিদর্শন করবেন। ভ্রমণ করলে পরিদর্শন করলে ভালো লাগে, একটা প্রশান্তি আসে। ধন্যবাদ সবাইকে।